মা যেন দশভুজা হয়ে, হ্যাঁ, তিনি সংসারের যত মানুষ তাদের পথ নির্দেশ করেছেন, আর অন্যদিকে তার ত্যাগী সন্তানদেরও পথ সন্ধান দিয়েছেন। সংসারে থেকেও তিনি ছিলেন সংসারের বহু ঊর্ধ্বে। হ্যাঁ, ঠাকুর মাকে বলেছিলেন যে তুমি অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে সংসারে থাকবে। অদ্বৈত জ্ঞান মানে সর্বভূতে সে আত্মজ্ঞান। মা কি করলেন? সর্বভূতে তার সেই সন্তান বাৎসল্য তিনি প্রসারিত করলেন। এটা খুবই স্বাভাবিক, কারণ মা তো জগৎ জননী, বিশ্ব জননী। এই জগতে সকলেই তার সন্তান। মা নিজ মুখে বলেছেন যে ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। এই যে তার সন্তান বাৎসল্য, সেটা শুধু মানুষের প্রতি নয়, জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ সকলের প্রতি তিনি সেটা বিস্তার করেছেন। তার ফলে কি দেখা যায় যে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে তিনি যেন সকলের মনকে আকর্ষণ করেছেন। আমরা যদি ঠাকুরের জীবন পর্যালোচনা করে দেখব, তারও অন্তরে ছিল সেই স্বতঃসারিত ভালোবাসা। ভালোবাসাই হচ্ছে ভগবানের স্বরূপ। হ্যাঁ, ঠাকুর ভগবান যে থাকেন মানে মানুষের অন্তরে বা তার গোলকে বা তার যেখানে বাসস্থান, কিন্তু তার আসল জায়গা হচ্ছে ভালোবাসা। ভক্তের যে ভালোবাসা, তাতেই তিনি আকৃষ্ট হয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হন। সুতরাং তার সমস্ত কাজকর্ম, সমস্ত চালচলনে যে ভালোবাসারই প্রকাশ দেখা যায়। আমরা দেখতে পাই ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তখন তার কাছে কলকাতার কত মানুষ, জ্ঞানী গুণী সজ্জন, তারপরে যোগী সাধক সবাই এসেছেন, কিন্তু সাধারণ মানুষও অসংখ্য এসেছেন। ঠাকুর সকলের প্রতি সমান ভালোবাসা প্রদর্শন করেছেন। সকলকে যে যে জায়গায় আছে সেখান থেকে তাকে তার পথে এগিয়ে দিয়েছেন। কারো ভাব তিনি কখনো নষ্ট করেননি। এইটাই হচ্ছেন এই রামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য, সকলের ভাবকে সম্মান করা, সম্মান দেওয়া। সেই ভাবটি আমরা দেখি শ্রী মায়ের জীবনেও প্রকাশিত, এবং স্বামীজি এবং ঠাকুরের যে অন্যান্য পার্ষদ বৃন্দ তাদের জীবনেও প্রকাশিত। তারা সারা জীবন দিয়ে শুধু লোক কল্যাণ করে গেছে। আর মাকে যে তিনি সংসারে রাখলেন, আমরা দেখি কি মা অহর্নিশ 24 ঘন্টার মধ্যে সারাদিন তিনি কর্মব্যস্ত, কিন্তু তার মধ্যে তিনি লক্ষ লক্ষ জপ করছেন। এটা মনে হতে পারে কি করে সম্ভব, কিন্তু এর উত্তর হচ্ছে যে মা মনে মনে জপ করতেন। মন তো খুব দ্রুতগামী, কাজেই অনায়াসে সেই লক্ষ্য জপ হয়ে যেত। এই যে মা জপ করছেন, তার কারণ কি? তার তো নিজের কোনো প্রয়োজন নেই, তিনি স্বয়ং জগৎ জননী, কিন্তু জগতের কল্যাণের জন্য তিনি জপ করতেন। সকলের কল্যাণ হোক, এই যে কল্যাণ স্পৃহা, এটাই হচ্ছে অবতার এবং তার লীলা সঙ্গিনী এবং তার পার্ষদ বৃন্দের প্রধান উদ্দেশ্য, প্রধান আদর্শ, সকলের কল্যাণ কামনা করা। সেটা যেমন ঠাকুরের জীবনে দেখি, ঠাকুর বলছেন আমি সাবু খেয়েও অপরের উপকার করব, মানে কোনোদিন তিনি লোক কল্যাণ থেকে বিরত হননি। সেই একই আদর্শ দেখি মায়ের জীবনে। মা সারা দিন কাজ করে সারা রাত তিনি জপ করছেন, আর সবসময় তিনি প্রার্থনা করছেন। এই প্রার্থনা আমাদের সকলের জন্য। সেই যে প্রার্থনা, সকলের কল্যাণ হোক, সেই শুভ ভাবনা আমাদের সকলের মধ্যে যেন সঞ্চারিত করার জন্য মায়ের এই সুদীর্ঘ তপস্যা। হ্যাঁ, ঠাকুরের যেরকম ভাব সমাধি হতো, তিনি এমনি সমাধিস্থ হয়ে যেতেন, মাও তেমনি সমাধিস্থ হতেন, কিন্তু অতি গোপনে, সেটা সন্ধান খুব কম লোকই পেতেন। সব রকম কাজের মধ্য দিয়ে তিনি একটি আদর্শ জীবন যাপন করে গেছেন। এই আদর্শ জীবন আমরা যদি কি গৃহী, কি সন্ন্যাসী, কি ত্যাগী, কি যোগী, তার জীবন থেকে আদর্শ খুঁজে পাবে। এটা সংসারে এখন অনেকে বলে যে আমরা কখন জপ করব, কখন ধ্যান করব, এ বাড়িতে লোকজন আসছে, অনেক কাজকর্ম। তখন তারা যদি মার জীবন চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন কি যে মার জীবনে এতটুকু সময় ছিল না, কিন্তু তার মধ্যেই তিনি এত
কাজ করেছেন, আর সর্বদা যে সকলের জন্য প্রার্থনা করছেন, এর ফলে কি হচ্ছে, একটা শুভ বাতাবরণ চারিদিকে সৃষ্টি হচ্ছে। সেই জন্য মার কাছে যারা থাকতেন তারা কখনো মাকে ছেড়ে যেতে চাইতেন না, যেন একটা আনন্দময় পরিবেশ। এটা স্বাভাবিক, কারণ তিনি তো আনন্দময়ী। মায়ের যে স্বরূপগত যে স্বরূপ, যে স্বভাবগত যে ভাব, সেটা হচ্ছে সেই আনন্দময়ীর রূপ। সেই জন্য তার সান্নিধ্যে সকলেই আনন্দ পেতেন, আর মাকে ছেড়ে কেউ যেতে চাইতেন না। আর এই যে মা কল্যাণ করতেন, এটা মনে হয় যে ত্যাগী মানুষের থেকে যারা সংসারে আছেন তাদের প্রতি তার কৃপাটা, করুণাটা বেশি। কারণ মা জানতেন কি, তারা হচ্ছেন তার অসুস্থ সন্তান। সংসারে যেমন সন্তানরা কেউ অসুস্থ হলে মার মনোযোগ সেদিকেই বেশি থাকে, এখানেও দেখতে পাই কি, যদি সংসারে যে যারা রয়েছে তারা তো সময় পায় না, তাদের অনেক কাজ, অনেক বাধা বিঘ্ন, অনেক ঘাত প্রতিঘাত, সেইগুলোকে দূর করার জন্য মা তাদের শিক্ষা দিচ্ছেন কি, যে কত সৌভাগ্যে মা এই জন্ম, এই মানব জন্ম খুব খাটতে হয়, না খাটলে কি কিছু হয়। আর খুব মানে মনে মনে স্মরণ মনন জপ ধ্যান এগুলো করতে হয়, যাতে করে মনটা ভগবানের দিকে থাকে। ঠিক ঠাকুরেরই কথার প্রতিধ্বনি যে মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এই যে মা শিক্ষা দিলেন আমাদের, যে সংসারের এই ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে ভগবানকে স্মরণ করা, ভগবানকে মনে রাখা, সেটা যেন আমাদের সকলের প্রতি একটা আশীর্বাদের মতো, সেটা আমাদের সকলের কল্যাণের জন্য সেটা বর্ষিত হলো। আর স্বামীজির জীবনেও আমরা কি দেখি, যে স্বামীজিকে ঠাকুর একবার বলেছিলেন যে তুই কি চাস, স্বামীজি বললেন আমি সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে চাই। তখন ঠাকুর তাকে তিরস্কার করলেন। দেখুন, যে সমাধি লোকে জন্ম জন্ম তপস্যা করেও পায় না, সেই সমাধি শিষ্য চাইছেন, তাকে তিরস্কার করছেন। পৃথিবীর ইতিহাসে এটা সত্যি অভিনব। ঠাকুর তাকে কি বললেন, যে তুই যে গান করিস जो कुछ है सो तू ही है, সেই অবস্থাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ অবস্থা। অর্থাৎ সর্বভূতে তাকে উপলব্ধি করে, তাকে দর্শন করে তার সেবা করা। এই যে আমরা একটা নতুন দিগন্তের সন্ধান পেলাম। স্বামীজি সেদিন বলেছিলেন যে আজ ঠাকুরের কথায় যে আলো দেখতে পেলাম, যদি ভগবান কোনোদিন দিন দেন, আমি এটা সকলের কাছে প্রচার করব, ঘরে ঘরে প্রচার করব। এটা কি, সে বেদান্তের মানে বাণী, প্র্যাকটিক্যাল বেদান্ত। এতদিন আমাদের বেদান্ত সেই বাণীগুলো কি ছিল, বনে জঙ্গলে পাহাড়ি পর্বতে যারা যোগী ঋষি তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই যুগে এই রামকৃষ্ণ অবতারে তিনি তার প্রধান পার্ষদকে সেই শিবজ্ঞানের জীব সেবার মহান ব্রতে দীক্ষিত করলেন। তার ফলে আমরা কি দেখি, পরবর্তীকালে স্বামীজি তার জীবনের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস এই মানব কল্যাণে, জীবের কল্যাণে ব্যয় করেছেন। তিনি এদেশের ভারতের কল্যাণের জন্য যখন সচেষ্ট হলেন, দেখলেন ভারত তো পরাধীন, আর দেশীয় রাজন্যবর্গ ইংরেজের অধীন, তারা তাদের কথায় উঠে বসে, কাজে কি করে ভারতের উন্নতি হবে। তখন যে কন্যাকুমারীর শিলাখণ্ডে তিনি ধ্যানস্থ হয়ে তিনি এই সত্য উপলব্ধি করলেন যে এই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে কি, শিক্ষা। ভারতে শিক্ষার অভাব, আর মেয়েদের উপর অত্যাচার, মেয়েদেরকে উঠতে না দেওয়ায় সবকিছু মিলে ভারতের দুর্দশা, আর সর্বোপরি পরাধীনতা। তখন সেই মানব প্রেমিক সন্ন্যাসী তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি ভারতবাসীর উন্নতির জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। আর দেখুন, ভগবানের ইচ্ছায় সেই সুযোগও এসে গেল। সেই সময় সেই চিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই খবর পেয়ে স্বামীজি সেখানে আমন্ত্রিত ছিলেন না, কিন্তু তিনি যেন ঈশ্বর প্রেরিত হয়ে সেখানে গেলেন। আপনারা সবাই জানেন যে কাশীপুরে স্বামীজিকে একদিন ঠাকুর লিখে দিয়েছিলেন যে নরেন শিক্ষে দেবে। তখন তিনি কথা বলতে পারছিলেন না, গলায় ক্যান্সার, তো কথা বলতে পারছেন না, খেতে পারছেন না, কিন্তু কাগজে লিখে দিলেন
নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে, সবাই বলে ঘরে বাইরে হাঁক দিবে, মানে ভারতে এবং ভারতের বাইরে। এই যে ঠাকুর চাপরাস দিলেন, ঠাকুর তো স্বয়ং ভগবান, তিনি তার প্রধান পার্ষদকে এই চাপরাসটা দিলেন যে নরেন শিক্ষে দেবে, আর এদিকে দেখালেন কি সমুদ্রের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। তবুও স্বামীজির মনে দ্বিধা ছিল যে তিনি যাবেন কিনা। সে এখনকার দিনে যেমন আমেরিকা লন্ডন যাওয়াটা খুবই সহজ, তখনকার দিনে তো এত সোজা ছিল না, জাহাজে করে যেতে হতো, 2-3 মাস লেগে যেত যেতে, আর অনেক বাধা বিঘ্ন, গেলে পরে কেউ তাকে সমাজে গ্রহণ করতো না, তাকে সবে করে রাখতো, অচ্ছুত করে রাখতো, অনেক বিঘ্ন ছিল। তাই স্বামীজি দ্বিধা করছেন। সেই সময় তার মনে পড়লো যে মা তো রয়েছেন, মাকে জিজ্ঞেস করলে হয় না, মা তো ঠাকুরের অংশ স্বরূপে। যে কথা ভাবা তিনি একটা চিঠি দিলেন। তখন তার তো ফোনের যুগ ছিল না, যে চিঠি যখন জয়রামবাটিতে এসেছে, সেদিন জয়রামবাটিতে সপ্তাহে একদিন ডাক আসতো, সেদিন ডাক আসার কথা নয়, কিন্তু মা বলছেন বরদা মহারাজকে যে তুমি দেখো তো আজকে একটা চিঠি এসেছে। বরদা মহারাজ বলছে না মা, আজকে তো চিঠি আসার কথা নয়, আজকে তো সেই দিন নয়। বলছেন হ্যাঁ দেখো। দেখা গেল স্বামীজির চিঠি স্বামীজি শারদানন্দজিকে দিয়েছেন, শারদানন্দজি সেটা মাকে পাঠিয়েছেন। স্বামীজি লিখেছেন মা আমি কি যাব, এরকম চিকাগো শহরে হচ্ছে ধর্ম মহাসম্মেলন, তাতে আমি কি যোগ দেব? মা জানেনও না কোথায় আমেরিকা কোথায় লন্ডন, আপনারা তো সবাই জানেন, তিনি তো লেখাপড়া শেখার সুযোগ পাননি, যদিও ঠাকুর বলেছেন তিনি সরস্বতী জ্ঞান দিতে এসেছেন। মা কিন্তু কি জানতেন যে স্বামীজি যা কিছু করছেন সবই হচ্ছে সেটা ঠাকুরের অভিপ্রেত। এই উপলব্ধি তার হয়েছিল ওই যখন নীলাম্বর বাবুর বাড়িতে পরে, সেটা যে মা একদিন গঙ্গার ঘাটে বসেছিলেন, সেই সময় মা দেখলেন যে ঠাকুরের সেই দিব্য দেহ সে গঙ্গার জলে মিশে গেল, আর স্বামীজি কোথা থেকে এসে জয়রাম কৃষ্ণ বলে সেই জল অসংখ্য মানুষকে সিঞ্চন করতে লাগলেন। তারা মুহূর্তে মানে মুক্ত হয়ে যাচ্ছে সবাই। মা ভাবলেন এর দেখছি তো ঠাকুরের নামেই সবকিছু, আর নরেন তো ঠাকুরের হাতের যন্ত্র, সুতরাং যখন নরেন দেশে যাবে বলছে বিদেশে, তাহলে এটা তো ঠাকুরেরই অভিপ্রেত বলে তিনি অনুমতি দিলেন। আর মার অনুমতি পেয়ে স্বামীজি একেবারে দ্বিধা শূন্য হয়ে গেলেন। তারপরে ঘটনা তো ইতিহাস, আপনারা তো সবাই জানেন। এখন সেই যে বিদেশে স্বামীজি ওদের এত স্বাচ্ছন্দ্য এত বিলাসিতা দেখে তার ভীষণ মানে তিনি অন্তর্দাহে ভুগছিলেন যে মা এদেশে লোকে বিলাসিতার জন্য এত খরচ করে, এত অর্থ ব্যয় করে, আমার দেশের লোক খেতে পায় না। সেই যেদিন তিনি সেই চিকাগো বক্তৃতায় বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, প্রধান মানে বক্তা হিসেবে তার চারিদিকে খ্যাতি, সেই দিন তিনি রাত্রে ঘুমোতে পারছেন না, চোখ থেকে জল পড়ছে, তিনি সে পালকের বিছানা ছেড়ে যেতে পরে তিনি কাঁদছেন যে মা তুমি আমাকে পথ দেখিয়ে দাও, কি করে আমি ভারতবাসীর উন্নতি করতে পারি, কি করে ভারতবর্ষের উন্নতি করতে পারি। তাহলে দেখুন এই যে মানব প্রেমিক সন্ন্যাসী, স্বয়ং ভগবানের হাতের তিনি যন্ত্র, তিনি 1893 ওদেশে গেলেন, 4 বছর পরে দেশে ফিরে ভারতবর্ষে ফিরে তিনি সকলের কল্যাণে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। এই রামকৃষ্ণ মিশনের কি আদর্শ উদ্দেশ্য, যে আত্মনমোক্ষার্থম জগজ্জিতায়, শুধু নিজের কল্যাণ নয়, সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ। এই যে সাধুদের এতদিন একটা ধারণা ছিল যে সাধু মানে সে লোকালয়ে থাকবে না, সে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে সে আত্মোন্নতির চেষ্টা করবে, আর সংসারী লোকেরা সংসারেই থাকবে, সংসারের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। সেই ধারণাটাকে স্বামীজি কিভাবে মানে পরিবর্তিত করে দিলেন। স্বামীজি বলছেন এবার একটা নতুন পথ করে দিয়ে গেলাম। এতদিন লোকে জানতো যে পূজা অর্চনা জপ ধ্যান এগুলো করে মানুষ তার আত্মোন্নতি করবে, কিন্তু এবার এই সেবার একটা নতুন পথ খুলে দিয়ে গেলাম। এই মানব সমাজে যেন একটা রাজপথ খুলে গেল। সেই রাজপথটা কি, যে অন্নহীনকে অন্নদান, বিদ্যাহীনকে বিদ্যাদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, যারা ওষুধপত্র পাচ্ছে না তাদেরকে সেসব ওষুধপত্র দেওয়া, অর্থাৎ প্রাণ দান, আর সর্বোপরি এই আধ্যাত্মিক
আধ্যাত্মিক জ্ঞান দেন, জ্ঞান দান। এই যে এতগুলো সেবার কাজ স্বামীজি যে করলেন, সেটা তিনি সেই কাজে শুধু তার সন্ন্যাসী গুরু ভাইরা নয়, তিনি সমস্ত গৃহী ভক্তদেরও যুক্ত করলেন। তিনি সেই সভায় বললেন, বলরাম মন্দিরে সেই সভা হয়েছিল মিশন প্রতিষ্ঠা, যে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে আশ্রয় করে এই সংসার আশ্রমে রয়েছেন, এই মিশন তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এ কাজে আমাদের সহায় হন। দেখুন কি যুগান্তকারী একটা বিপ্লব ঘটে গেল সবাইকে নিয়ে, মানে কেউ তার বাইরে নেই, সবাই তার অন্তর্গত। কি গৃহী, কি সন্ন্যাসী, কি সাধু, কি যোগী, সবাই। এই যে সকলের জন্য একটা মানে পারস্পরিক একটা সেবার ভাব, একটা সহানুভূতির ভাব, এই ভাবটা ঠাকুরের মধ্যে তো পরিপূর্ণভাবে ছিল, মার মধ্যেও পরিপূর্ণভাবে ছিল, স্বামীজির মধ্যেও তাই, এমনকি ঠাকুরের সমস্ত পার্শ্বদের মধ্যে সেই ভাব যে পরহিত ব্রতে তারা জীবন দান করেছেন। আপনারা জানেন ঠাকুরের যে স্বামীজি সহ যে 16 জন পার্শ্বদ প্রত্যেকে কিভাবে তাদের জীবন উৎসর্গ করেছেন এই জগতের কল্যাণে। জগতের কল্যাণে উৎসর্গ করেছেন কেন? তারা সে আদর্শ তো ঠাকুরের জীবন থেকে পেয়েছিলেন। ঠাকুর বলতেন প্রতিমায় তার পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? কি অপূর্ব কথা। আর মা বলতেন কি, জপ করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, তুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দিন ভাব আসবে। এই যে অপূর্ব উপদেশ। আর স্বামীজি বলছেন, হ্যাঁ, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সকে, এই সবার পায়। এই যে অপূর্ব শিক্ষা, যে আমার চারিপাশে যারা রয়েছে, শুধু আমার চারিপাশে কেন, সারা পৃথিবীতে যারা রয়েছে সকলের মধ্যে তিনিই বিরাজিত। এটা তো আমাদের উপনিষদের শিক্ষা। উপনিষদে কি বলছেন, যে ব্রহ্ম এই জগৎ সৃষ্টি করে তিনি তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ, তিনি তাতে প্রবেশ করলেন। যেমন আমরা দেখতে পাই একটা মাকড়সা তার ভেতর থেকে মানে লালা বের করে একটা জাল তৈরি করলো, সে যেখানে ইচ্ছা যেতে পারে সেই জালের মধ্যে, আবার সেটাকে গুটিয়েও নিতে পারে। সেই রকম ভগবান যে সৃষ্টি করেছেন এই বিশ্ব সংসার, সবকিছুতে তিনি ওতপ্রোত হয়ে আছে। তাই আমরা দেখি ঠাকুরের জীবনে যে কেউ ঘাসের উপর দিয়ে চলে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, তিনি যন্ত্রণা অনুভব করছেন। নৌকার মাঝি দুজনে ঝগড়া করে একজন একজনকে গালে মানে প্রহার করছে, তার গালে সেটা ইয়ে হয়ে গেল, দাগ এসে গেল। এই যে সর্বভূতের সঙ্গে তিনি একীভূত হয়ে গেছিলেন, সেটা অতি উচ্চ অবস্থা। অতি উচ্চ মানে ব্রহ্মজ্ঞানের অবস্থা, আত্মজ্ঞানের অবস্থা। কিন্তু আমাদের সাধারণ জীবনে আমরা কিভাবে সেটা প্র্যাকটিস করতে পারি, সেটা মা দেখিয়ে দিলেন। মা বললেন যে সংসারে থাকবে, সবার তুমি সেবা করবে, সবাইকে ভালোবাসবে, আর কিন্তু তুমি মনে প্রাণে জানবে যে একমাত্র ঈশ্বরই তোমার আপনার। কি অপূর্ব শিক্ষা দেখুন। কোনো কঠিন কথা নয়, কঠিন শ্লোক নয়, কোনো তত্ত্ব কথা নয়, কিন্তু এত সুন্দরভাবে আর নিজের জীবন দিয়ে। এটা আমরা দেখি অবতার জীবনে বলা হয় যে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, তারা নিজেরা সেটা আচরণ করে। সেই জন্য ঠাকুরের জীবন, মার জীবন এবং স্বামীজির জীবনে আমরা কি দেখি, যারাই তাদের সংস্পর্শে এসেছেন তারা কখনো কাউকে কোনো তিরস্কারী কিচ্ছু করেননি, কাউকে তারা অবহেলা করেননি, সবাইকে গ্রহণ করেছেন। এই যে সবাইকে গ্রহণ করার একটা উদার মানসিকতা, এটা কিন্তু এই রামকৃষ্ণ অবতারের বিশেষ বিশেষ অবদান। যে কেন আমরা সবাইকে স্বীকার করবো, সবাইকে ভালোবাসবো, সবার মধ্যে ভগবান আছেন বলে। হ্যাঁ, মা যে বলছেন যে আমার শরৎ যেমন আমার আমজাদও তেমন। মা কি জানতেন না যে শরৎ মহারাজ তিনি হচ্ছে ব্রহ্মজ্ঞানী আর আমজাদ হচ্ছেন একজন ডাকাত? মা সবই জানতেন, কিন্তু মা বলছেন কোন দৃষ্টি থেকে? মা বলছেন সে অন্তরের দৃষ্টি থেকে, অন্তর্দৃষ্টি থেকে। যে বাইরে একজন সাধু একজন ডাকাত, কিন্তু অন্তরে অন্তরে সে আত্মা জল জল করছে। যোগী তাকে পরমাত্মা বলে, ভক্ত তাকে ভগবান বলে। এই যে
আত্মজ্ঞান, সেটা মা এত সহজে দিয়েছেন। তাই মনে হয় ঠাকুর মা স্বামীজি এসে ধর্মটাকে অতি সহজ করে দিয়েছেন। ধর্মের মর্মটা আমাদের মনের ভেতর যেন তারা প্রবেশ করিয়ে দিয়েছেন। ধর্ম মানে যতক্ষণ আমরা আসনে বসে জপ ধ্যান করলাম ততক্ষণই ধার্মিক, তারপরে আসন থেকে উঠে অন্য মূর্তি, তা তো নয়। ধর্ম আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে, আমার সব কাজে, সব আচরণে, কথাবার্তা, সমস্ত কিছুতে যে ধর্ম সংযুক্ত। সেই জন্য বলে যে যে ধার্মিক ব্যক্তি সে কখনো ভুল করেও সে অন্যায় কাজ করতে পারে না। স্বামীজি বলছেন তার ভেতরে যে ধর্মভাব সেটাই তাকে সৎ হতে, পবিত্র হতে বাধ্য করে। দেখুন আমাদের ভেতর, তাহলে ধর্মটা তো কোনো বাইরের আচার আচরণ নয়। আচার আচরণটা আমাদের সাহায্য করে। এই গঙ্গা স্নান করলাম, গীতা পাঠ করলাম, বিশেষ দিনে একটু বেশি করে জপ ধ্যান করলাম, কিন্তু সেটাই সব নয়। আসল হচ্ছে অন্তরকে সেইভাবে ভাবিত করা। এখন ঠাকুর যে সাক্ষাৎ সেই পরব্রহ্ম, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ সেই গোলকের নারায়ণ, তাকে ধরা বোঝা আমাদের খুবই কঠিন। আমাদের ক্ষুদ্র আধার। ঠাকুর বলছেন কি 1 গটি থেকে 4 সের দুধ ধরে না। কাজেই আধারকে উপযুক্ত হতে হবে। সেই জন্য ঠাকুর মাকে রেখে গেলেন, আর দীর্ঘ 34 বছর ধরে মা সেই শিক্ষা দিলেন যে যেখানে তুমি থাকবে, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। এই যে শিক্ষা, তাহলে কোনোদিন জীবনে কোনো একটা অশান্তি আসবে না, কোনো সংঘর্ষ হবে না কারোর সঙ্গে। আর যাদের সংস্পর্শে আমরা আসছি, সে সংসারে আমাদের আত্মীয় স্বজনই হোক কি বাইরের কেউ হোক, সবাই আমার আপনার। এই যে সবাই আমার আপনার, এই বোধটা আসা কিন্তু খুবই কঠিন। আমরা শুধু নিজেদের আত্মীয় স্বজনের প্রতি যেরকম মনোযোগ দেখাই, আমরা কি অপরের প্রতি সেরকম দেখাই? সে খুব বিরল দৃষ্টান্ত। কিন্তু এটা মা শিক্ষা দিয়ে গেলেন কি, যে তোমার সংস্পর্শে আসবে সেই হচ্ছে তোমার আপনার। কারণ সবার মধ্যেই ঠাকুর আছেন। একদিন নৈবেদ্যতে পিঁপড়ে আসছিল, মা পিঁপড়ে তাড়াতে গিয়ে দেখছেন কি পিঁপড়ে তো নয়। মা বলছে পিঁপড়েটা আমি তাড়াতে পারলাম না, আমি দেখছি পিঁপড়ে তো নয়, সেটা হচ্ছে ঠাকুর। ঠাকুরের হাত পা মুখ সব, সেই জন্য কাউকে তো আমি ফেরাতে পারি না। মা বলছেন যে আসে, যখন আসে, তার যা চায়, সেই আধ্যাত্মিক আলো চায় কি জাগতিক কোনো সমস্যার সমাধান চায়, মা তাকে তাই দিয়ে পূর্ণ করে দিতেন। কখনো কাউকে তিনি ফেরাতেন না। এই যে সকলের প্রতি একটা ভালোবাসা, সকলের প্রতি মমতা, সকলের প্রতি সহানুভূতি, সকলের প্রতি স্নেহ, এইটাই আমাদের জীবনে সাধন করার কথা। আপনারা হয়তো বলবেন যে মা তো সাক্ষাৎ ভগবতী, আমরা তো সাধারণ, কি করে সেটা সম্ভব? কিন্তু চিন্তা করুন, সাক্ষাৎ ভগবতী হলেও তিনি তো মানবী রূপেই তো আবির্ভূত হয়েছেন। আর কত শোক দুঃখ তাপ সহ্য করেছেন চিন্তা করুন। মার মতো সংসার আপনারা কেউ করতে পারবেন না, একদিনও পারবেন না। মা সেই সুদীর্ঘ তার 67 বছরের জীবন, প্রতিদিন প্রতি পলে সেই দরিদ্রের সংসারে আবির্ভূত হলেন। তার যেখানে পরিণয় হলো সেখানেও দারিদ্র। তারপর যখন নহবতে এলেন এই দক্ষিণেশ্বরে, সেখানেও সে এতটুকু ঘরে কিভাবে তিনি কাটিয়েছেন সারাটা জীবন। কিন্তু নহবতে ওই অবস্থায় বলছেন যে আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘর। হ্যাঁ, আজকের দিনে এত বৈজ্ঞানিক স্বাচ্ছন্দ্য, কেউ কি বলতে পারবে যে আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘর? খুব অসম্ভব কথা। কিন্তু মা সেই যুগে অনায়াসে বলে গেছেন যে হৃদয়ে আনন্দের পূর্ণ ঘর বিরাজ করিত। হ্যাঁ, কি অপূর্ব! মার মনটা যে কোথায় ছিল! এই জগতে তিনি দৃষ্টান্ত হয়ে এসেছিলেন সকলকে শিক্ষা দেবার জন্য, কিন্তু মন তার সে জগতের অতি স্থানে অবস্থান করত। সেই জন্য ঠাকুর এমন একটি মাতৃমূর্তিকে রেখে গেলেন যার কাছে সকলেই আশ্রয় পাবে। সেটা মাও বলেছেন যে যখনই তোমার মনে খুব কষ্ট হবে, দুঃখ হবে, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। সেই মা আমাদের কোনোদিনই পরিত্যাগ করবেন না। সুখে দুঃখে, সম্পদে বিপদে, হ্যাঁ, আনন্দে বেদনায় তিনি আমাদের সর্বদা রক্ষা করবেন বলে অঙ্গীকার করেছেন। আমরা যদি সেটা বিশ্বাস করি যে মা তুমি আমার আপনার, তো
তুমি যে অঙ্গীকার করেছো, তাহলে তুমি তো আমাকে রক্ষা করবেই, তুমি তো আমাকে এই বিপদে উদ্ধার করবেই। যদি আমরা মন প্রাণ থেকে সেটা বলি, তাহলেই দেখবেন সেই তার কৃপা আপনি অনুভব করবেন। হ্যাঁ, মানে সাক্ষাৎ যে তিনি কৃপা করছেন সেটা অনুভব করবেন, কিন্তু অন্তর থেকে আপনাকে বলতে হবে। কথামৃতে ঠাকুর বলছেন না যে আন্তরিক হলে তিনি দেখা দিবেনই দিবেন। আন্তরিক হলে, বড় বড় কালো কালো কালিতে লেখা আছে কথামৃতে, যে আন্তরিকতাটা খুবই দরকার। আর এই যুগে আরেকটা ঠাকুরের মানে বিশেষ অবদান, যে তিনি ধর্মের নামে তিনি বললেন যে ধর্ম জীবনে কি প্রয়োজন, আন্তরিকতা আর ব্যাকুলতা, এই দুটো সম্পদ, আর কিছু নয়। আন্তরিকতা থাকলে যে কোনো ধর্ম আমরা অনুশীলন করি না কেন, আমরা তাতে মানে সেই ধর্মে আমরা মানে সেই করবোই করবো, সেই ধর্ম আমরা ঠিকঠাক আচরণ করবোই করবো। আর ব্যাকুলতার মানে চরম দৃষ্টান্ত ঠাকুরের জীবন। তার ব্যাকুলতা মানুষ কল্পনাও করতে পারবে না, কিন্তু তিনি সেটা করে দেখিয়ে গেছেন। তিনি তো সাক্ষাৎ ভগবান, তার তো এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মানুষকে শেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য এই যুগে তার এত সাধনা। আর তিনি ভগবান বলেই এত তিনি সহ্য করতে পেরেছেন, নইলে মানুষের শরীরে এত সাধনার বেগ সহ্য করা যায় না। কাজেই আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা এমন একটা যুগে এসেছি যেখানে সাক্ষাৎ ভগবান, তার শক্তি, তার পার্ষদ বৃন্দ সবাই যে জীবন যাপন করে গেছেন তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের চোখের সামনে। হ্যাঁ, আমাদের দেখুন ঠাকুরের সব বাণী কথামৃততে আছে, মায়ের কথায় মায়ের সব বাণী আছে, আর স্বামীজির তো অজস্র পত্রাবলী লেখা, বক্তৃতা বলি, ঠাকুরের অন্যান্য পার্শ্বদের রচনা বলি, আর সব থেকে বড় কথা ফটোগ্রাফ। আগের যুগে রাম অবতারে, কৃষ্ণ অবতারে তাদের কিরকম চেহারা ছিল, আমরা এগুলো তো কল্পনা করে করি যে রাম রাজপুত্র ছিলেন, কৃষ্ণ এরকম ছিলেন, মথুরায় পরে গেলেন, তারপরে আগে ছিলেন বৃন্দাবন, আমরা সব কল্পনা করিনি। কিন্তু এই যে ঠাকুরের জীবন, এটা একদম মানে তার ছবি, তার সেই সমাধিস্থ অবস্থার ছবি, মায়ের সমস্ত ছবি, স্বামীজির সমস্ত ছবি কিভাবে রয়েছে। আমরা যদি একটু সচেতন হই, মনের প্রাণে যদি আমরা একটু ভাবি যে আমরা এইভাবে নিজের মনকে ভাবিত করব, আমরা ভাবিত করব, তাহলে দেখবেন আপনার যদি আন্তরিক ইচ্ছা থাকে, হ্যাঁ, মা আপনাকে সাহায্য করবেনই, ঠাকুর আপনাকে সাহায্য করবেনই, স্বামীজি আপনাকে সাহায্য করবেনই। সুতরাং ঠাকুর যে বলেছেন, এই যে কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। পাল তোলাটা খুব কঠিন, জানেন তো। পাল তোলা, আমরা তো গঙ্গার ধারে থাকি, পাল তুলতে গেলে অনেক সময় পাল ছিঁড়েও যায়, মানে কাপড়ের তো হাওয়ার এগেনস্টে ওটা টাঙাতে হয়। আর যদি একবার পাল তুলতে পারে তাহলে সে আর দাঁড় বাইতে হয় না, কষ্ট করে সে চলে যায় একদম মানে গন্তব্য অভিমুখে। সেই রকম আমরা অনেক জন্মের তপস্যার ফলে বলে দুর্লভ এই মানব জন্ম পেয়েছি, সেই জীবনটা, এই জীবনে আমরা সদ্গুরুর কৃপাও পেয়েছি। হ্যাঁ, তাহলে শুদ্ধ গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ি ছাড়ি গেল। শুধু একের দয়া মানে মনের দয়া, এই মনের দয়া আমাদের পেতে হবে। মনকে সবসময় বোঝাতে হবে যে মন, তুমি কিন্তু অন্য দিকে যাবে না, তুমি সৎ পথে চলো, তুমি শুভ পথে চলো, তুমি ইষ্ট পথে চলো। হ্যাঁ, তুমি যে ভগবানের কৃপা পেয়েছো, দীক্ষা মানে তো ভগবানের কৃপা পাওয়া, তাহলে সেই ভগবানকে তুমি স্মরণ মনন করো। তুমি যদি বসে জপ করতে না পারো, সময় না পাও, তোমার মন তো কেউ নিয়ে নেয়নি, তুমি স্মরণ মনন করো। এইভাবে মনকে বুঝিয়ে 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 আমরা যদি এই সংসারে থাকি, দেখবেন যে এই সংসারে আমাদের কাছে আনন্দের একটা নিকেতন হয়ে যাবে। হ্যাঁ, যেমন মা কিরকম সংসারে ছিলেন, তার সেই পাগলি মামি, রাজুদি, তারপরে নলিনীদি, কত তার সবসময় বিরোধিতা, সবসময় তার মানে প্রতিকূলতা, কিন্তু মার মন কি কখনো তাতে মানে লিপ্ত হয়েছে? কখনো না। মার মন একেবারে অচল অটল সুমেরুবৎ। মা জানেন এরা এরকমই করবে,
সেরকম আমাদের সংস্পর্শে যারা আসছে তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলো কি মন্দ ব্যবহার করলো সেগুলো বিচার না করে আমরা যেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, সবাইকে যেন অন্তর দিয়ে ভালোবাসতে পারি। ঠাকুরমা স্বামীজির আদর্শ কিন্তু এটাই। এটাই ঠাকুরমা স্বামীজির আদর্শ। এই নয় যে আমি 2 ঘন্টা জপ করলাম কি 3 ঘন্টা জপ করলাম কি সারা রাত জেগে জপ করলাম, তা নয়। আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার কথাবার্তা সবকিছু যেন সবকিছু যেন এত সুন্দর, এত শোভন হবে যে যে আমার সংস্পর্শে হবে সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। যেমন দেখুন, মার কাছে যারা আসতো তারা মাকে কি কোনোদিন ভুলতে পেরেছে? আজ এতদিন পরে আমরা মার বাণী পড়ে, ঠাকুরের বাণী পড়ে, স্বামীজির বাণী পড়ে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। তারা সেই ভাগবত জীবন যাপন করেছিলেন। সেই ভাগবত জীবনের মহিমা আমাদের সকলের জন্য। আমরা যাতে আমরা এই যে মনুষ্যত্ব থেকে যাতে দেবত্বে উন্নীত হতে পারি, তার জন্য তারা সেই দৃষ্টান্ত রেখে গেছেন এত কষ্ট সহ্য করে। তারা যে এত কষ্ট সহ্য করলেন, আমরা কি তার মূল্য দেব না বলুন? আর ঠাকুর কি বলতেন যে কেউ যদি ভগবানের জন্য 1 পা এগিয়ে যায়, তিনি 10 পা এগিয়ে আসেন। বাস্তবিক তাই। নইলে আমাদের মধ্যে এতটুকু আমাদের জব ধ্যান আমরা অত ভালো করে মানে খুব যে একটা প্রচন্ড সময় নিয়ে করছি তা না, বা খুব আন্তরিকতা নিয়ে করছি তা করতে পারি না, কিন্তু সবকিছু তিনি ক্ষমা করছেন। যে এরা তো আমার অবোধ সন্তান, এরা পারে না, কি করবে, তিনি তো আমাদের কৃপা করেই যাচ্ছেন। আমরা যেন সেটা মনে প্রাণে বিশ্বাস করি। আর ঠাকুর মা স্বামীজি এই যুগে প্রত্যক্ষ দেবতা, তারা প্রত্যক্ষ ভগবান। সেই ভগবানের সান্নিধ্যে আমরা এসেছি। কাজেই সেই ভগবানের যে আমরা চরণে আমরা নিবেদিত হয়েছি আমাদের সৎগুরুর দ্বারা, সেটা যেন আমরা মনে রাখি। আমরা যেন আমাদের অহংকে কখনো প্রশ্রয় না দিই। অহংকে যদি প্রশ্রয় না দিই, আমরা যদি নিরহংকার হতে পারি যে প্রভু তুমি যা করছো তাই ভালো, তাই আমার পক্ষে মঙ্গল। আর এইটা বিশুদ্ধানন্দজি বলতেন কি, বিজ্ঞানানন্দজি বলতেন যে ভগবানকে ডাকা মানে গাছের গোড়াতে জল দেওয়া। গাছের গোড়ায় জল দিলে গাছটা ফুলে ফলে পল্লবিত হবে। হ্যাঁ, সেই রকম আমরা যদি ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকি, তাকে ভালোবাসি, তাহলে কি হবে? আমার ভেতরে যেমন আধ্যাত্মিক এটা শক্তিশালী হবে, সেটা স্ট্রং হবে, আর আমার বাইরের জাগতিক জীবন সেই রকম শান্তিপূর্ণ আনন্দপূর্ণ হবে। সুতরাং আমার ইহকালে আনন্দে আমি থাকবো, পরকালেও সদ্গতি হবে। এই দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। সেই জন্য আপনারা যারা ভক্ত তারা সবই জানেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। হ্যাঁ, ঠাকুর তো বলেই গেছেন, তিনি বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। আমি কোনো বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা যেখানে আমার নাম গুণগান করছে সেখানেই আমি অবস্থান করি। তাহলে দেখুন ভক্তকে তিনি কত বড় মূল্য দিয়েছেন। বলেননি তো সাধুর হৃদয়, সাধু তো ডাকবেই ভগবানকে, সে তো সব ছেড়ে তাকে ডাকার জন্য। তো ভক্ত যে এত বিস্মন বোঝা মাথায় নিয়ে ডাকছে, এটা তিনি খুব প্রসন্ন হন আর তাকে খুবই তিনি ভালোবাসেন। সুতরাং ঠাকুর মা স্বামীজি এই যুগের প্রত্যক্ষ দেবতা, আমাদের মানে জীবনের তারা সার সর্বস্ব। তাদের জীবনের একটা কথাও যদি আমরা জীবনে পালন করতে পারি, তাহলে আমাদের জীবন একেবারে মানে পরিবর্তিত হয়ে যাবে, আমরা রূপান্তরিত হয়ে যাবে। এই জীবনে যেমন রবীন্দ্রনাথ বলছেন না, এই জন্মে ঘটালে মোর ধর্ম জন্মান্তর, এই জন্মে এই জীবনে আমার জন্মান্তর ঘটে যাবে। সেটাই আমাদের কাম্য। হ্যাঁ, আমরা ভগবান লাভ করব কি আত্মজ্ঞান লাভ করব কি পরমাত্মার সন্ধান, অত আমরা গভীরেতে যাচ্ছি না। কিন্তু এই যুগে যে ভগবান শরীর ধারণ করে এসেছেন, তার শক্তি স্বরূপিণী শরীর ধারণ করে এসেছেন, তার পার্শ্বদ বৃন্দ এসেছেন, তাদের শিক্ষা জীবনে যদি আমরা কণামাত্র গ্রহণ করতে পারি এবং সেইভাবে যদি মনকে ভাবিত করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। হ্যাঁ, ঠাকুর মা স্বামীজি শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। তাদের আশীর্বাদ, তাদের কৃপা আপনাদের সকলের উপর সর্বধারে বর্ষিত হোক বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক